এর সাথে আছে জলের গভীর পরিচয়। সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় তত নয়। নমস্কার, আমি কল্যাণ দত্ত। আপনি দেখছেন কেডিস ব্লগ। এক মন খারাপের দিনে আচম্বিতেই চলে আসলাম বকখালি সাগর সঙ্গমে। ভৌগোলিক নজরে কাছেই গঙ্গাসাগর কপিলদেব মন্দিরের অবস্থান। এখানে নদী সাগরে মিলিত হয়েছে, তাই সঙ্গম বললাম। সঙ্গমস্থল হওয়ার এখানে সাগরের ঢেউও কম। না, শুধু যে সাগর ভালোবাসি আমি তাই না, আমি পাহাড়ও ভালোবাসি, মরুভূমিও ভালোবাসি। এক কথায় আমার কাছে জীবন মানে শুধু উপভোগ করা, সে যে কোনো মুহূর্তেই হোক। দু নয়ন মেলে উপলব্ধি করা প্রকৃতি মায়ের অপূর্ব সৌন্দর্যকে। তাই সময় সুযোগ একত্রিত হলেই বেরিয়ে পড়ি এখানে ওখানে, অথবা কাছে পিঠে। খুব কম খরচে আপনিও চলে আসতে পারেন আপনার প্রিয় মানুষটার সাথে যে কোনো দিনই তুলনামূলকভাবে নির্জন এক সমুদ্র সৈকতে। এখানে মানুষের ভিড় খুব কম। এই সাদা বালির বিচে দু নয়ন মেলে দেখতে পারেন দিগন্ত বিস্তৃত জলরাশি, একের পর এক ঢেউ, লাল কাঁকড়াতের ঘর সংসার। এছাড়াও আছে হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বেনিফিশিয়ারি, জম্বুদ্বীপ, মৌসুমী দ্বীপ, কার্গিল, ইকো পার্ক ইত্যাদি। একটা দুটো দিন কোথা দিয়ে কেটে যাবে আপনি নিজেও বুঝতেও পারবেন না। তাছাড়া সব রকম বাজেটের হোটেল, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এখানে। এক কথায় সব ধরনের মানুষই এখানে আসতে পারে, পকেট ফ্রেন্ডলিও আছে। আমরা এসেছিলাম হোলিতে, তাই অনেক পর্যটক সমুদ্রে রং খেলছিল। রঙের উৎসবে কচিকাচাদের ভিড়ও ছিল দেখার মতো। হয়তো ওদের পরীক্ষা শেষ হয়েছে। সারাদিন কি করেছি না, এ যাত্রায় বিশেষ কোথাও যায়নি। শুধু সাগর পাড়ে বসে দু নয়ন ভরে
নিজের সাথে নিজে কথা বলেছি, সমুদ্রের সাথে ভাব জমিয়েছি, সাগরের বুকে মণিমুক্তোর ঝলকানি দেখেছি। কতকাল পরে নির্জনে বসে চাঁদের সাথে প্রেম করেছি, সূর্যের লাল আভায় সিক্ত হয়েছি। এক আকাশে চন্দ্র সূর্যের উপস্থিতি দেখেছি। সন্ধ্যায় সি বিচের ভাজা মাছের গন্ধ মেখেছি। নারী পুরুষ উভয় বিক্রেতার আহ্বান শুনেছি। রাত বাড়ার সাথে সাথে পুলিশের সাবধানী নজর দেখেছি। এক কথায় নিরুপদ্রব 2 দিন সময় কাটিয়েছি।